হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তার জন্য চলে আসছি দিদি বাড়িতে। তো আজকে রামনবমীর জন্য আসছিলাম। আজকে তো প্রচুর মজা করলাম আমরা দিদি বাড়িতে এসে। তো দেখো রাত্রে এখন দিদির শরীরটা ভালো না, তার জন্য আমি বললাম যে আমি রান্না করে নিচ্ছি। তো এখানে চিকেন রান্না করব, তার জন্য মশলা সব গুছিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে চাউমিন বানাবো। তো দেখো সবাই এই যে আছে খাওয়ার জন্য। তো ওদের বললাম তোরা বসে থাক, দেখ আমি আজকে কেমন রান্না করি। তো এই যে চাউমিনের জন্য ডিমটা পুরো ভেজে নিচ্ছিলাম। আগে এই ডিমটা ভেজে নিলাম, কেননা বুনু আবার ও ভেজিটেরিয়ান, তোমরা সব অনেকে জানোই। তো ওর জন্য মানে আর কি ভেজে নিয়ে তারপরে আবার রান্না করলাম এক্সট্রা করে। তো দেখো কি নাটক করছে, কি বলবো তোমাদেরকে। তো দেখো তারপরে আমি এই যে খিদা পেয়ে গেছিলো, একটু অল্প একটু খিদা, মানে খুচরা খিদা যাকে বলে, আমার খুব খুচরা খিদা পায়। তো একটু পিঠা খেয়ে নিলাম। তো আমার ভাগনা বলছে ওটা পিঠা, ওটাকে ঝোল পিঠা বলে, ঝোল পিঠা। তো দেখো এই যে আর কি বলবো, এই যে ভাগনার নাকি পাটা ব্যথা করছিল এত পরিমাণে। তো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। তোমরা রামনবমীতে কে কেমন মজা করেছো আমাকে বলবে, ঠিক আছে? আমার তো আজকে খুব ভালো লেগেছে, তাই আমি নাচ করে নিচ্ছি হিন্দু হে হাম। তো হাসাচ্ছিলাম সবাইকে। দেখো আমরা প্রচুর মজা করি একসাথে হলে। তোমরা অনেকেই দেখেছো আমরা যখন একসাথে হই আমরা কী করি সবাই মিলে। তো চাউমিনের জন্য বলতে বলতে এই যে চাউমিনের জন্য চলে আসছি। এই যে সবজিগুলো ভেজে নিচ্ছিলাম, যা যা সবজি মানে ওর জন্য আগে থেকে বোনের জন্য রান্না করে উঠিয়ে রাখবো, তারপরে মানে ডিমটা অ্যাড করব। তো এখানে সব মশলা ভালোভাবে খুবই ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর কষাতে কষাতে তোমাদের সাথে আরও একটা গল্প শেয়ার করি। আমি একটা টেনশনে ছিলাম, আমার ফেসবুক পেজটা হঠাৎ করে কী যে হলো কি বলবো, মানে 5K মানে নর্মাল অ্যাকাউন্ট হয়ে গিয়েছিল প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে। তো আমি প্রচুর টেনশনে পড়ে গেছিলাম। তো আমার একটা মানে ফ্রেন্ড বলতে গেলে চেনা জানা, ওকে দিয়ে আমি আমার অ্যাকাউন্টটা ঠিক করালাম ওকে। তো মানে কি বলবো, প্রচুর টেনশনে পড়ে গেছিলাম যে কি করব, কি হবে। তো তো অনেককেই আমি মেসেজ করেছিলাম যে দেখো আমার অ্যাকাউন্টটা এমন হয়ে গেছে, হেল্প নেওয়ার জন্য। তো ওরা বলল যে এটা করো, কিন্তু কী যে হয়েছে আমি নিজেই বুঝতে পারছিলাম না। তারপরে আর কি ঠিক করে দিল শেষ পর্যন্ত। তারপর আমি একটু মানে নিঃশ্বাসটা নিতে পারলাম, আর কি বলবো তোমাদের। তো তারপরে এই যে আর কি তারপরে ভাবলাম যে না, ভিডিও যখন করছি ঠিকঠাক করেই করতে হবে তোমাদের, কেননা তোমাদের অনেকটাই সাপোর্ট আছে। দেখছি আমার 15K ফলোয়ার্স হয়ে গেছে, এটা আমার কাছে প্রচুর পাওয়া। তো আমি তোমাদেরকে বলতে চাই অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্যই মানে এতটা মানে পাই, আগ্রহ পাই ভিডিও করার জন্য। তো দেখো বলতে বলতে আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। তারপর এই তো আর কি সবাই খাওয়ার জন্য বসেছিল, কখন রেডি হবে আর কখন ওরা পাবে। তো তারপর দিদিকে বললাম যে তুই একটু নেড়ে চাউমিনটা দিয়ে দে। তো তারপর এই দেখো আমাদের চাউমিন একদম কমপ্লিট, দিদি বেড়ে দিল। এই যে এই ঝামেলাটা দেখো বসে পড়েছে একদম ভেজ চাউমিন নিয়ে। ওর তো নাকি প্রচুর খিদা পেয়ে গেছিলো আর লোভ সামলাতে পারছিল না, তাই আমাদের আগেই নিয়ে নিয়েছে। তারপর আমরাও এই যে নিয়ে চলে আসলাম। তো আমি এখন টেস্ট করে বলছি কেমন হয়েছে। সত্যি যা হয়েছিল, নিজের প্রশংসা করছি, জাস্ট চুমু গাইস, দারুণ হয়েছিল। সবাই বললো ভালো হয়েছে, দিদির কাছেও জিজ্ঞাসা করলাম। তো সবার মানে বুঝতেই পারছো কেমন হয়েছে রিয়াকশানটা দেখেই। হ্যাঁ আমি জানি আমি ভালো রান্না করি, ঠিক আছে, তারপরেও সবার কাছ থেকে রিভিউ নিয়ে নিচ্ছি। তোমরা কে কেমন করো ঠিক আছে বলো প্লিজ। ঠিক আছে, আমরা খেতে থাকি এখনের মতো, টাটা।